আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মলা মাছের মজাদার রেসিপি শেয়ার করব, যেটা আমি মলা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করেছি। এটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এভাবে বড় সাইজের প্রায় 250 গ্রাম মতো মলা মাছ। আর এই টুঙা মাছের সাইজ দেখে বুঝতে পারছেন মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আর এগুলোকে কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যে মাছগুলোর ভিতরে ময়লা থাকে ওইগুলো এবং মাছের উপরের আঁশটা সব তুলে মাছগুলোকে ভালো করে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। এই কাঁচা আমের সিজনে কিন্তু সবার কাছেই কিন্তু এই কাঁচা আমটা থাকে। এরপর মলা মাছগুলোতে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। মাছের পরিমাণ যদি বেশি হয় লবণ কম বেশি করে নিতে পারেন। আর এই মাছটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে গরম করিয়ে নিয়েছি সরিষার তেল। এই মাছটা সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব। আর মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিব। মলা মাছ কিন্তু এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। মিডিয়াম আছে কিন্তু প্রতিটা মাছকে ভালো করে ভেজে নিব। আর মাছগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টিয়ে দেবো না। মাছগুলো যখন প্রপারলি এক পাশ সিদ্ধ হয়ে একদম এক পাশ ভাজা হয়ে আসবে তখন মাছটাকে আমি উল্টে পাল্টে দিব। আর এইটা এক পাশ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাছটাকে উল্টিয়ে দিয়েছি। আর সবগুলা মাছ কিন্তু একদম হালকা করে ফ্রাই হয়েছে। আর কিছু মাছ কিন্তু এখানে অনেক ভালো করে ভুনা হয়েছে। এরপর রান্নার জন্য আমি আবার একটা প্যানে নিয়ে নিব সরিষার তেল। এরপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আর মলা মাছ, ছোটো মাছ বা মলা মাছ যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, যার কারণে মাছটার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন হয়ে গেলে এখানে অ্যাড করে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর অ্যাড করে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দিব ধনিয়া গুঁড়ো। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে মাছ ভাজার সময় প্রথমে লবণ দিয়েছি, যার কারণে এখন লবণের পরিমাণটা অনেক কম দিব। এরপর মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে কাঁচা আমগুলো অ্যাড করে দিব। আর এই রেসিপিটা কিন্তু অনেক ইজিলি বাসায় রেডি করা যায়, আর অনেক সিম্পলভাবে রেডি করা যায় বলে কিন্তু সময় কিন্তু অনেক কম লাগে। এরপর কাঁচা আমগুলোর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না যতক্ষণ না পর্যন্ত এভাবে কষে তেলটা উপরে চলে আসে। এরপর এখানে আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। আর ভাজা মাছগুলো দেওয়ার পর এখানে কোনো পানি অ্যাড করব না, এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিব, যাতে মাছটাও ভালো করে মশলার সাথে কষে যায়। লাস্ট পর্যায়ে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পানি। এই মাছটাতে কিন্তু বেশি পরিমাণে ঝোল থাকবে না, যার কারণে পানিটাও কিন্তু কম দিয়েছি। আর মাছটা যখন আগে থেকে ভাজা হয়ে গিয়েছে আর এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা ফাড়া কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু 3 থেকে 4 মিনিট পর্যন্ত কিন্তু আমি মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব, যার কারণে কিন্তু মাছটার ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর কিন্তু দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই মাছটা কিন্তু আপনারা গরম গরম ভাত দিয়ে কিন্তু দুপুরে খেতে পারেন। আর কিন্তু ছোটো মাছ কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, কারণ এটা ছোটো বাচ্চাদের চোখের জ্যোতি বাড়ায়। এরপর বিভিন্ন ক্যালসিয়াম দেয়, যার কারণে কিন্তু সবার উচিত ছোটো মাছ কিন্তু খাওয়া। এরপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর আজকের ভিডিও এতটুকু। সবার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।